আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা সামনে যে ল্যাপটপের অংশটা দেখতে পাচ্ছি সেটা সাজিয়েছি এবং এই যে কাজটা করেছি সেটা কিভাবে করেছি এটা দিয়ে আমি সম্মুখ একটা ধারণা আজকে আমরা নিব ইনশাল্লাহ। তো ল্যাপটপ শেখার ক্ষেত্রে আমরা ইতিপূর্বে কিছু আলোচনা করেছিলাম, প্রাথমিক কিছু ধারণা দিয়েছিলাম। আজকে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটা কাজ করেছি, শুধু এই কাজটা কিভাবে করেছি এইটা দিব। যেমন যখন আমাদের ছক তৈরির কাজ থাকে, সাধারণত এরকম দাগাদাগির কাজগুলো আমরা এক্সেলে করতে পারি। এই যে যেমন আমি এখন এক্সেলে চলে গেলাম, এই যে এক্সেলে গিয়ে আমরা এখানে মূলত এই যে দাগাদাগির কাজগুলো করি, যে দেখা যাচ্ছে এক্সেলে। তো এখানে মনে করেন যদি কেউ শিরোনাম চায় তাহলে শিরোনাম সে লাগাই নিতে পারে। তারপরে এখানে ধাপে ধাপে কাজ করতে পারে, এখানে দাগ আছে, এখানে দাগ আছে, এখানে দাগ আছে। তো তার লেখা যদি বড় হয় সমস্যা নেই, এভাবে আসতে থাকবে। যেমন এখান থেকে আমি লেখা শুরু করলাম, তো দাগ পার হয়ে তার লেখাটা এতটুকু অংশ নিবে, সমস্যা নেই, এতটুকু লেখা অংশ তার থাকবে। তারপরে এখানে যদি শিরোনাম দেই, তারপরে তার লেখাটা মনে করেন এতটুকু অংশ, বাস শিরোনাম অনুযায়ী এতটুকু অংশ থাকবে। তো এভাবে দাগ টানা যে কাজগুলো, যেমন পরীক্ষার ফলাফল, রেজাল্ট শিট, এই জাতীয় যে কাজগুলো রয়েছে, এইগুলো আমরা কিন্তু সাধারণত এই এক্সেলে করে থাকি। এক্সেলে আমরা করে থাকি, যেমন শিট 1 আছে, শিট 2 আছে, শিট 3 আছে, যদি আমরা চাই শিট 4 হবে, শিট 5 হবে। তো এভাবে আমরা যতগুলো পেজ আমাদের প্রয়োজন অতগুলো শিট কিন্তু আমরা এক্সেলের মাধ্যমে তৈরি করতে পারি। কিন্তু বেশি দাগাদাগির প্রয়োজন নাই, বরং অল্প কিছু দাগাদাগির প্রয়োজন আছে। অল্প কিছু আমাদের শূন্য স্থান পূরণ, অথবা আমরা বলতে পারি অল্প কিছু খালি ঘর আমাদের প্রয়োজন। তখন কিন্তু এক্সেলের এসে কাজ করলে সুবিধা হয় না। তখন মাইক্রোসফট ওয়ার্ডেই আমাদের যারা মাইক্রোসফট বিজ্ঞ তারা এই কাজটা করে দিয়েছেন। সামান্য কিছু কাজ করতে হলে যদি দাগাদাগির প্রয়োজন হয়, সেটার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে এটার ব্যবস্থা করা হয়েছে। তো এই যে দেখেন সামনে যে কাজটা আমি করেছি, গতকালকে রাত্রে এই কাজটা করেছিলাম। তো প্রথমে তো আমি আমার মতো একটা লেখা বা শিরোনাম এখানে টানিয়েছি। এরপরে যে কাজটা করেছি, যেমন দেখেন এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কিন্তু দেখা যাচ্ছে 10টা ঘর আছে। এবং যদি আমরা লম্বালম্বি দেখি তাহলে দেখা যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো দেখা যাচ্ছে যে পাশাপাশি ঘর হচ্ছে 9টা 10টা, আর লম্বালম্বি হচ্ছে 13টা ঘর। তো এই যে 13টা ঘর এবং ওই পাশে যে 10টা ঘর, তো আমাদের একবারে ছোট এই ঘরগুলো লাগতো। তো এইভাবে আমরা ঘরগুলো নামিয়ে কিভাবে এই যে এখানে নামের জায়গায় নাম, সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, এই কাজগুলো করেছি, এইগুলো আমরা দেখাবো। এরপরে শেষে তো আমরা আমাদের মতো লিখলাম আবার। কিন্তু এই যে সামান্য এই ঘরগুলো আমরা কিভাবে করলাম, এটা অনেকেরই প্রশ্ন এবং অনেকেই জানতে চেয়েছে যে এই ঘরগুলো এইভাবে করে কিভাবে এই লেখাগুলো করা যায়, এক্সেল ছাড়াই শুধু মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই কিভাবে এটা করা যায়। এই কাজটা কিভাবে করেছে এটা আমি ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা নতুন একটা পেজ নেই, এই পেজটা তো করা হয়েছে, যে আমরা চলে যাব নিউতে চলে গেলে যে ক্রিয়েট মানে নতুন একটা পৃষ্ঠা আমরা চলে যাব। এই নতুন পৃষ্ঠায় আমরা এখন কিভাবে কাজ করব এটা আমি আপনাদেরকে দেখাবো। তো যেহেতু বড় পৃষ্ঠা আমরা নিতে চাচ্ছি, তো সেই হিসেবে আমরা চলে যাব যে এখানে পৃষ্ঠার বিভিন্ন মাপ রয়েছে। তাহলে আমরা এই যে বড় পৃষ্ঠা বড় হয়ে গেল। তো স্বাভাবিকভাবে যখন আমরা ইনসার্টে যাওয়ার পরে যে টেবিল আছে, এই টেবিলের মধ্যে আমরা গেলে দেখা যাচ্ছে যে এই টেবিলের মধ্যে কয়টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা আছে, আর এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা ঘর আছে। তো আমরা যদি এই পাশে 10টা আর এই পাশে 8টা নেই, তাহলে কিন্তু আমাদের এখান থেকে যদি এই টেবিলটাই যদি নেই, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য পূরণ হচ্ছে না। কারণ আমাদেরকে পাশাপাশি লাগবে কমপক্ষে 13টা, আর 10টা লাগবে, আর নিচে বা লম্বালম্বি আমাদের লাগবে 13টা ঘর। কিন্তু এখানে লম্বালম্বি আর রয়েছে 8টা ঘর, আর পাশাপাশি রয়েছে কয়টা ঘর, 10টা ঘর। তো আমাদের এটা হচ্ছে না। তো এই জন্য আমাদেরকে সংখ্যা বসিয়ে আমাদেরকে এই কাজটা করতে হবে। তো আমরা এটা ডিলিট করে দেই, ডোন্ট সেভ। ডিলিট করে দেওয়ার পরে আমরা আবার চলে যাই নতুন একটা পেজে, নিউতে যাব, এরপরে ক্রিয়েটে যাওয়ার পরে পৃষ্ঠাটা একটু বড় করে নিতে পারি, নিলাম। এরপরে যে ইনসার্ট এবারে এই টেবিলেই আবার যাব।
যাওয়ার পরে আমরা এই যে ইনসার্ট টেবিল, এখানে অনেক রকম ফাংশন আমরা দেখতে পাই, ড্র টেবল, এক্সেল স্প্রেডশিট, তারপরে কুইক টেবলস, বিভিন্ন রকম এখানে আছে। যেমন যদি আমরা এরকম টেবিল সাজাতে চাই, ক্যালেন্ডার আকারে সাজাতে চাই তা বা ক্যালেন্ডার তৈরি করতে চাই, তাহলে এটা কিভাবে করতে পারি। তারপরে এক্সেলের মানে এক্সেলে কাজ না, কিন্তু এক্সেলের মতো কোনো কাজ যদি থাকে, সামান্য কয়েকটা ঘর লাগবে, সেটা কিভাবে করব। ড্র টেবিল রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে ইনসার্ট টেবিলে ক্লিক করা। ক্লিক করার পরে যে দেখা যাচ্ছে নাম্বার অফ কলামস, মানে আমরা পাশাপাশিতে কয়টা ঘর নিতে চাচ্ছি। এখানে যদি আমরা পাশাপাশিতে নিতে চাই হলো 15টা, তাহলে আমাকে 15 দিতে হবে। তাহলে 1 এবং 5, 15। আর লম্বালম্বি যদি আমি চাই 10টা ঘর, তাহলে আমাকে দিতে হবে 10টা ঘর। এই যে 1 এবং 0, এই যে উপরেরটা হচ্ছে পাশাপাশি, যে পাশাপাশি আমি 15 ঘর লাগবে, আর যেটা লম্বালম্বি সেখানে আমার লাগবে 10টা ঘর, বাস। এরপরে আমি ওকে করব। এই যে দেখেছেন, ওকে করার পরে আপনি দেখতে পারবেন এখন এই পাশে আমার ঠিকই 15টা ঘর হয়েছে, এই পাশে আমার 10টা ঘর হয়েছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, দেখেছেন এখানে 15টা ঘর হয়েছে। আর 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে কিন্তু ঘর হয়েছে কয়টা? 10টা। তো 15 এবং 10 আমাদের যে উদ্দেশ্য ছিল সেই ঘরগুলো তৈরি হয়েছে। তো এইভাবে আমরা এক্সেল ছাড়াও, এক্সেলে যে ঘরগুলো আছে সেই ঘর ছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডে যদি ঘরের কোনো কাজ করতে হয়, দাগাদাগের কোনো কাজ করতে হয়, এভাবেই কিন্তু আমরা দাগাদাগের কাজগুলো করতে পারি। আমরা যদি এই পাশে 20টা ঘর চাই, তো 20টা ঘর হয়ে যাবে। আর এই পাশে যদি আরও 20টা ঘর চাই, এখানেও 20টা ঘর হবে, এই পাশেও 20টা ঘর হবে। খালি ওই জায়গায় লিখলেই হবে যেই সংখ্যাটা আমরা চাই, ওই সংখ্যা অনুযায়ী ঘর ইনশাল্লাহ এইভাবেই তৈরি হয়ে যাবে। এরপরও যদি আমরা কোনো ঘর একটু লম্বা করতে চাই, একটু ফাঁকা করতে চাই লেখা অনুযায়ী, তো এখানে পুরো নাম লেখা যাবে না। তো এই ঘর আপনি ছোট বড় হতে থাকবে। যেমন মনে করেন আমি আমার যদি নাম লিখি MONI, তারপরে RUZZAMAN, দেখেন ঘরটা ছোট ছিল, কিন্তু নামটা যেহেতু একটু বড়, সেই কারণে নামটা বড় হয়ে একবারে এক দাগ পর্যন্ত এইদিকে চলে এসেছে, অটোমেটিক জায়গাটা ফাঁকা হয়েছে। এরপর আমরা যদি নিচে কিছু লিখতে চাই নামের নিচে, তাহলে আমরা ক্লিক করব, দেখেন নামের নিচেও কিছু লেখা যাবে। তো এইভাবে আপনার লেখা যত বড় হবে ঘরগুলো তেমন ফাঁকা হতে থাকবে। আপনি যদি টেনে ফাঁকা করতে চান তাও পারবেন। যেমন মনে করেন আপনি এই যে ঘরটা আপনি টেনে আরও এই পাশে নিয়ে আসতে চাচ্ছেন, বাস এই যে হয়ে গেল, আপনার জন্য জায়গা হয়ে গেল। আপনি চাচ্ছেন যে এই ঘরটা আপনি আরও একটু ফাঁকা করবেন, আর একটু ফাঁকা করে আপনি এই পর্যন্ত নিয়ে যাবেন, বাস এই পর্যন্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আপনি এই পর্যন্ত নিয়ে যাবেন, বাস এই পর্যন্ত ফাঁকা করলেন। আপনি কোন ঘর কতটুকু ফাঁকা করবেন এবং আপনার লেখা কতটুকু বড় করবেন, এখানে পরিপূর্ণ সব কিছুই করা যাবে। আপনি নিজ ইচ্ছা মতো সব কিছু করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের ক্লাস। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ, পরবর্তীতে আমরা নতুন কিছু নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।